শিলিগুড়িতে প্রচার সারছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। রবিবাসরীয় সকালে জমজমাট প্রচার। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम। শঙ্কর ঘোষের পাশাপাশি আপনাদের যে ছবি দেখাচ্ছি, শিলিগুড়িতে পথে নেমে জনসংযোগ তৃণমূল প্রার্থী গৌতম দেবেরও। রবিবারের সকালে শিলিগুড়ির ভোট প্রচারের ছবি আপনাদের সামনে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এবং অন্যদিকে জনসংযোগ তৃণমূল প্রার্থী গৌতম দেবের। নতুন বলতে আমি শুধু এইটুকু বলবো যে মানুষের যে বিপুল সাড়া এই শিলিগুড়ি শহরে রয়েছে তার প্রতিফলন এর আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আমার তো দুটোই এজেন্ডা। এক, হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে যাতে পশ্চিমবঙ্গে বাস না করতে হয় তার জন্য তৃণমূলকে উচ্ছেদ করতে হবে, আর পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করতে হবে। পরিচিতি নিয়ে কাজ করব, কোনো দলের বিধায়ক নয়, সবাইকে নিয়ে কাজ করব। আর উন্নয়নই হবে একমাত্র মূল মন্ত্র। মানুষ যাতে ভালো থাকে, উন্নত শিলিগুড়ির উন্নয়নের ছোঁয়া যাতে প্রত্যেকটি মানুষের দূর প্রান্তে পৌঁছে যায়, প্রান্তিক মানুষের কাছে পৌঁছয়, এটা আমরা আশা করি। শিলিগুড়িকে প্রাপ্য যে মর্যাদা, সেই মর্যাদার জায়গায় উত্তীর্ণ করার এটা লড়াই এবং নিজেকে ছাপিয়ে যাওয়ার লড়াই। এটা নিছক একটা লড়াই না, এটা শিলিগুড়ির উত্তরণের ভবিষ্যৎ এর সাথে যুক্ত হয়ে আছে। আমরা সেই কাজটাই করতে চাই। শ্যামপুকুরের ছবি এবার আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে শশী পাঁজা। ঢাক বাজিয়ে চলল প্রচার। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোল দের কাছে। হিন্দোল, এলাকার মানুষকে কি বার্তা দিলেন শশী পাঁজা? একেবারেই সাত সকালে কিন্তু শশী পাঁজা বেরিয়ে পড়েছেন কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে, যেটা শ্যামপুকুর বিধানসভার কেন্দ্রের অন্তর্গত। সেখানে কিন্তু তিনি ভোটারদের কাছে যাচ্ছেন, বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন এবং শুধু তাই নয়, মন্দিরে পুজোও তাকে দিতে দেখা গেল এবং তিনি কিন্তু সেই প্রচার সারছেন এবং তিনি এখান থেকে কিন্তু চতুর্থবারের জন্য এখানে প্রার্থী হয়েছেন, 3বারের এখানকার বিজয়ী প্রার্থী এবং তিনি যেটা প্রচারের মূল হাতিয়ার করছেন যে তাদের উন্নয়নটাই মূল হাতিয়ার। আমরা সরাসরি একবার কথা বলার চেষ্টা করবো শশী পাঁজার সঙ্গে। তুমি দেখতেই পাচ্ছ শশী পাঁজা রীতিমতো বাড়ি বাড়ি প্রবেশ করছেন, একাধিক মানুষের সঙ্গে তিনি জনসংযোগ স্থাপন করছেন এবং শুধু তাই নয়, বয়স্ক মানুষজন যারা নিচে নামতে পারছেন না তাদের সঙ্গেও কিন্তু দেখে হাত নেড়ে কিন্তু শুভেচ্ছা বিনিময় চলছে। দেখাবো, ক্যামেরা পার্সন অজয় সেই ছবি দেখাচ্ছে। বৃদ্ধা একজন ওপরে দাঁড়িয়ে রয়েছেন, বৃদ্ধ একজন তিনি দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু রীতিমতো হাত নেড়ে জনসংযোগ স্থাপন করছেন শশী পাঁজা। একবার এখানেই কথা বলে নেবো শশী পাঁজার সঙ্গে। শশীদি, এই যে প্রচারে, রবিবাসরীয় প্রচারে বেরিয়ে পড়েছেন, মানুষের কাছে মূল বার্তাটা কী তুলে ধরছেন এবং মানুষের কাছে কোন বিষয়ের সামনে রেখে ভোট চাইছেন? দেখুন, সারা বছর তো যোগাযোগ থাকে, এটা মিছিল প্রত্যেকেই অত্যন্ত বিনম্রভাবে প্রণাম করে আমরা ভোটের আবেদন করছি। আমরা ইঙ্গিত দেখাচ্ছি যে আপনি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, তার প্রার্থী আবারও শ্যামপুকুর কেন্দ্রে আমরা। এবং আসলে কি হয়, সারা বছরই তো দেখা হয়, আমি এই ওয়ার্ডে থাকিও, সুতরাং ভালোবাসা স্নেহ সবটাই। আর অবশ্য কাজে নিরিখেও তারা আমাকে দেখেন প্রতিনিয়ত। একজন কর্মঠ বিধায়কেরা তারা নিজেরাই বলেন এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। উৎসবে, পুজোতে, আনন্দে, আপদে বিপদে থাকি। প্রতিদ্বন্দ্বীরা অনেকটা বেশি কি চ্যালেঞ্জিং হয়ে গেল? এবং কেননা যেহেতু দেখা গেল এই বিধানসভা নির্বাচনের আগে আপনার বাড়িতে রীতিমতো আক্রমণ চালানোর আপনারা যেটা অভিযোগ করেছিলেন, পাল্টা অভিযোগ বিরোধীদের তরফ থেকেও ছিল, এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি গিরিশ পার্কে দেখা গিয়েছিল, সেটা কি আপনার পক্ষে গেল না আপনার বিপক্ষে? না, আমার তো মনে হয় আমার পক্ষে গেল। মানে আমাদের উপরে আক্রমণ কিংবা হামলা যেটা করলো, আমি আমার কার্যালয়ে বসে
এইটা মানুষ এই যে এখানে ঘুরছিলাম তারা ভোটের কথা পরে প্রথমে জিজ্ঞেস করছে আপনি ভালো আছেন তো, মানে বেশ চিন্তিত, এবং বলছিল সেই দিনকে যে ঘটনা হয়েছে সেটা আমরা অত্যন্ত ব্যথিত, এবং সমস্ত ভাষাভাষী মানুষ আমাদের বলছে যে এটা হওয়া উচিত ছিল না। ফলে এইটা তাদের মুখ থেকে যখন শুনছি, যখন আমি এখন ভোটের প্রচার আছি, আমার মনে হয় বড় উপলব্ধি, বড় আমি মানুষের সেন্টিমেন্টটা বুঝতে পারলাম যে তাদের সেন্টিমেন্টটা কত, যে এই অন্যায়টা আর এই অপমানটা হওয়া উচিত ছিল না। নির্বাচন কমিশনের যে এই একাধিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কি আপনাদের পথকে কিছুটা অপ্রশস্ত করে দেবে, না জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস? না না, আমার বক্তব্য হচ্ছে যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয়। এবার ফেয়ার তখনই হবে যখন আপনি ভোটার লিস্টার মধ্যে অন্তর্ভুক্ত করবেন সমস্ত বৈধ ভোটার, যেটা নিয়ে আমাদের লড়াই প্রথম থেকেই যেভাবে কাজটা চলেছে তখন অন্তর্ভুক্ত নয়, বাদ এখনো ভোটের ঘোষণা, 2 ফেজে ভোট, এবং তাতে দেখা গেল যে একটা একদমই, লিস্ট অর্থাৎ 3বারের বিধায়ক চতুর্থবার তৃণমূলের প্রার্থী হয়েও ভোট প্রচারে নেমে একদিকে জনসংযোগ সারছেন, পাশাপাশি কিন্তু গত শনিবার গিরিশ পার্কের ঘটনা নিয়ে যেমন সরব হয়েছেন, অন্যদিকে এসআইআর প্রক্রিয়া নিয়েও ফের একবার সরব হয়েছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাজা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।